রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে কেন, মানতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য একটা নমুনা হিসেবে, মডেল হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনে রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। সেই আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা তোমাদেরকে দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে কোরআনে কারীম মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নাজিল করা হয়েছে, সেই কোরআনে কারীমের বিধানগুলোকে প্রায়োগিক বাস্তবায়ন করার জন্য। যে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই আল কোরআনকে কিভাবে মানতে হবে এর বাস্তবতা ছিলেন রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুমহান চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক যেমন বারবার বলেছেন, ধর্মগুরুরা বলেছেন, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক জর্জ বার্নার্ডসও বলেছে, রক্তাক্ত এই পৃথিবী, অশান্ত এই পৃথিবী, আজকেও পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ফিরে যেতে হবে।